লাস্ট মিনিট সাজেশন 2025-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি ফার্স্ট সেমিস্টার, বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান। তো সাপ্লি এবং জেনারেল স্টুডেন্টদের জন্য সমানভাবেই কার্যকরী। প্রত্যেকটি ভিডিওতে বলে আসছি যে সাজেশানগুলো ফ্রেশার্স বা জেনারেল স্টুডেন্টদের জন্য দিচ্ছি সেগুলোই কিন্তু সাপ্লিমেন্টারিরা পড়তে পারবে, সমানভাবে তাদের জন্য কার্যকরী হবে। সাজেশান 2025 তোমরা জানো, সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং ইউনিট 1 এবং ইউনিট 2 অর্থাৎ রচনাধর্মী প্রশ্নাবলী একসাথেই আছে। প্রথমেই রেখেছি টিকা, 5 নম্বর মানের টিকা আলাদা করাই আছে। দেখো এখানে তোমাদেরকে ভিডিও শুরু করার আগেই বলে দিই, এখানে বেশ কিছু কোশ্চেন আমি রেখেছি। লাস্ট মিনিট সাজেশান চেয়েছিলে, খুব বেশি কোশ্চেন আমি পরিবর্তন করতে পারিনি বা বাদ দিতে পারিনি, কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এর আগের বারে তোমাদের যাদের পরীক্ষা ছিল, সাপ্লি এসেছিলো, তোমরা জানো অনেক করে পড়তে হয়েছে এই বিষয়টির উপরে। তো এবারও তার অন্যতা হবে না, অর্থাৎ 5 নম্বরের টিকার জন্য অনেকটাই পড়তে হবে, যেহেতু এখানে অনেকটা কোশ্চেন দেবে এবং 4টে টিকা তোমাকে লিখতে হবে। তাই প্রথম প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের ন্যায় বিচারের উপর একটি টিকা লেখো। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই সাজেশানটি এর আগেও বলেছি শুধুমাত্র 5 নম্বর তোলার জন্য কিন্তু যথেষ্ট। এখান থেকে তুমি যদি মনে করো যে 50 নম্বর সাজেশান, 50 নাম্বারটাই আমি পুরোটা কমন পেতে চাই, তাহলে তুমি এর আগের ভিডিওটা অবশ্যই দেখে যাও। এটা যাদের এখনও প্রস্তুতি হয়নি তাদের জন্যই। বিভিন্ন ধরনের ন্যায় বিচারের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। স্বাধীনতা ও সাম্যের আইনের মধ্যে সম্পর্ক অথবা পার্থক্য লেখো। এখানে সম্পর্কও দিতে পারে অথবা পার্থক্য দিতে পারে। চলে আসবো 2 নম্বর প্রশ্নে, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি না দিলে দিতে পারে এখানে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি তত্ত্বটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নে কি লেখা আছে দেখো, জন অস্টিনের সার্বভৌমিকতার উপর একটি টিকা লেখো। এর কোনো টিকা নেই, তোমরা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিবাচক এবং নেতিবাচক স্বাধীনতা আলোচনা করো। অর্থাৎ এখানে পার্থক্য দিতে পারে আবার সম্পর্ক দিতে পারে, খুব সম্ভবত পার্থক্য দেওয়ার সম্ভাবনা খুব বেশি। পরের প্রশ্ন দেখো, বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সার্বভৌমিকতার পরিবর্তন ধারণাটি ব্যাখ্যা করো। বিশ্বায়ন থেকে যাই দিক উত্তর কিন্তু তোমরা লিখে আসতে পারবে। অথবা প্রশ্নটি আছে, জাস্টিস ফর ফেয়ারনেস বলতে কী বোঝো? তুমি কি মনে করো ন্যায্যতার নীতি সাম্যের নীতিকে ভঙ্গ করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়ে গেল আমাদের টিকা বা 5 নম্বরের প্রশ্ন। এবার চলে আসবো আমরা এখানে রচনাধর্মী প্রশ্ন বা বিষয়ভিত্তিক প্রশ্ন বলিতে। প্রশ্নের মান দেখো 10। এই ইউনিট থেকে কিন্তু কোশ্চেন কমন পাওয়াটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 10 নম্বরের কোশ্চেন কমন পাওয়াটা কিন্তু অতটা সহজ নয়। যে কটা প্রশ্ন দিচ্ছি তোমাকে পড়ে যেতেই হবে। রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অথবাতে লেখা আছে দেখো, রাজনৈতিক অর্থ ব্যাখ্যা করো। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রাজনীতির বিষয়টি কিভাবে যুক্ত তা আলোচনা করো। এরপরে এই প্রশ্নটি সর্বাধিক গুরুত্বপূর্ণ এর জন্য, অর্থাৎ এইবারের সেমিস্টারের জন্য এটা আসবেই। সার্বভৌমত্বের সংজ্ঞা দাও, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের ধারণা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অস্টিনের মত অনুসারে। যদি অস্টিন উল্লেখ করে দেয় সেটাও একই প্রশ্ন, না উল্লেখ করে দিলেও একই প্রশ্ন, উত্তর কিন্তু একই লিখতে পারবে। চলে আসবো 3 নম্বর প্রশ্নে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে লকের ধারণাটি বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি কি, রলসের ন্যায় তত্ত্বের উপর একটি টিকা লেখো বা আলোচনা বা আলোকপাত করো। চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে, রাজনৈতিক তত্ত্বের অবনমনের উপর একটি টিকা লেখো। রাজনৈতিক তত্ত্বের অবনমনের উপর একটি টিকা লেখো বা আলোচনা করো। অথবাতে আছে রাজনৈতিক অধিকারের ধারণা সহ সমালোচনা সহ ব্যাখ্যা করো। 5 নম্বর এবং সাজেশনের একেবারে শেষ দিকে, যারা এখনও ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সেগুলো করে দিও। 5 নম্বর টিকাটি তোমাদের সামনে লিখেছি দেখো, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রে বলতে কী বোঝো? প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। অথবাতে লেখা আছে গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, আধুনিক গণতন্ত্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ করো। অর্থাৎ ডেভিড হেল্ডের রাজনৈতিক বা গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। গণতন্ত্র কি অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা ব্যাখ্যা করো বা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, রুশোর প্রশ্নটা কিন্তু একটু জটিল আছে। তো এখান থেকে 3টে ভাগ আছে,
রুশোর প্রাকৃতিক রাজ্য, স্বাভাবিক অধিকার এবং সাধারণ ইচ্ছা সম্পর্কে আলোচনা করো। এখান থেকে এই 3টে পার্ট তুলে দিয়ে কিন্তু কোশ্চেন তুলে দেবে তোমাদের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।